শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকালবেলায় এই যে কল খুলে গেছে, কল খোলার পর এই যে বালতিটা পেতে দিয়েছি। খাওয়ার জলটা একদম খালি হয়ে গেছিলো, তো একটুখানি নিচে জল ছিল, সেগুলো মানে ঘোলা লেত্রা হয়ে গেছে। তো সেগুলো বাইরে মানে বাসন ধোয়া বালতিটাতে ঢাললাম, ঢেলে তারপর এই বালতিটা মানে খাওয়ার জলের জন্য পেতে দিয়েছি। আর কালকে রাতে খাওয়া দাওয়া করে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই এখন গুছাচ্ছি আর কি, সেগুলোই গুছিয়ে রাখছি। তারপর আবার বাসন ধুয়ে মানে এখানে রাখতে পারবো। তারপর আমি উঠে দেখো, সবার আগে কিন্তু আমি খিড়কির মানে পর্দাগুলো তুলে দিই, তাহলে ঘরটা মানে একটু আলো হয়ে যায়। আর পর্দাগুলো যদি তুলে না দিই তাহলে কিন্তু আলোটা আসে না। তো তার জন্য খিড়কিটা খুলিনি আমি, যখন রান্না করব তখনই কিন্তু আমি রান্নাঘরে খিড়কিটা খুলি। আর পর্দাটা উঠেই তুলে দিই, কারণ ঘরে মানে ফর্সার জন্য আর কি, তাহলে আলো আসবে। আলো পাওয়ার জন্য উঠেই আমি দুটো ঘরেরই খিড়কির মানে পর্দাটা তুলে দিই। তো এদিকে সোনার মানে তো শুয়ে আছে, এদিকে দেখো ওর মানে সোনা শুয়ে আছে এই বিছানাটার মশারিটা একটু খুলে রেখেছি আলোটা পড়ার জন্য আর কি। আর ও শুয়ে আছে। আর কালকে বাসন্তী পূজাতে গিয়েছিলাম ঘুরতে, সামনে আমাদের পাড়াতেই মানে বাসন্তী পূজা হয়। তো এই বাড়ির দিদির সাথে মানে আমি তো এই পাড়াতে নতুন, আমি কিছু চিনি না জানি না। তো এই বাড়িতে আরেক দিদি থাকে, তো অনেক বছর ধরে দিদি এখানে থাকে। তো ওই দিদির সাথেই মানে আমি দুই ছেলেকে নিয়ে কালকে বাসন্তী পূজাতে গিয়েছিলাম। তো সেখানে গিয়েছিলাম, একটা মানে শাড়ি বার করে পরে গেছিলাম। সেই শাড়িটাই রাত্রেবেলা এইভাবে এখানে মেলে রেখে দিয়েছিলাম, এটা আর ভাঁজ করা হয়নি। তো এখন মানে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এখন মানে গডরেজে এটা ঢুকাবো না, দেখি আবার যদি আজকে যাই তো তাহলে পরে যেতে পারবো। তো তার জন্য এটা এইভাবেই রেখে দিলাম। আর বড় ছেলেও গেছিলো শার্ট প্যান্ট পরে, তো ওর শার্ট প্যান্টগুলো ঠিক করে রাখছি। রাত্রে যে কাপড় টাপড়গুলো অগোছালো হয়ে থাকে জানো তো, সেগুলোই উঠে মানে আমি গোছগাছ করা, এগুলোই ডিউটি সারাদিন মানে কাজের উপর মানে কাজ। আর সত্যি কথা বলতে ছোটো সোনা হওয়ার পর থেকে আমার উপর মানে এত কাজের চাপ পড়ে গেছে না, মানে নিজের শরীরটা অনেক খারাপও লাগছে। আর এমনিও আজকে কতদিন ধরে আমার শরীরটা কিন্তু অনেকই খারাপ, জানি না কি হয়েছে। ছোটো সোনা হওয়ার পরেও কিন্তু আমি এত শুকাইনি, কিন্তু এখন আজকে প্রায় 15-20 দিন ধরে শরীরটা এত শুকিয়ে যাচ্ছে, জানি না কি হয়েছে, অনেক রোগা হয়ে গেছি আমি। তো তার জন্য আর কি সবাই বলা বলিও করছে যে আমি নাকি অনেক রোগা হয়ে গেছি। তারপর কিন্তু আমি সত্যি নিজেকে নিজে ভালো করে আয়নাতে দেখলাম যে না, সত্যি আমি অনেক রোগা হয়ে গেলাম। জানি না হঠাৎ করে কেন এমন হচ্ছে। আর সত্যি কথা বলতে আমার মাথাটাও কিন্তু অনেক ঘোরায়, কি হয়েছে বলতে পারি না। খাওয়া দাওয়া তো ঠিক মতো খাই, আর এমন না যে আমি খেতে পারি না, আমি খেতেও পারি খাইও, কিন্তু তাও কেন জানি মাথা ঘোরায় রোগা হয়ে যাচ্ছি। নিজেকে মানে দেখে নিজেরই টেনশন হচ্ছে, কি হয়েছে জানি না। আমার যদি বেমার হয়ে আমি যদি পড়ে থাকি তাহলে আমার দুই ছেলেকে কে সামলাবে, দুই ছেলেকে কে দেখবে, আর আমার সংসার কে দেখবে, আমি সেটা ভেবেই ভালো লাগছে না। আর ওর পাপার সামনে যদি আমি বলতে থাকি শরীরটা ভালো লাগে না, তাহলে ও টেনশন করবে। তো তার জন্য ওর সামনেও বলতে পারি না, বলছি না আর কি। কিন্তু আমি যে রোগা হয়ে গেছি এই কথাটা কিন্তু ও আমাকে বলছে আজকে 2 দিন ধরে। জানি না যে তোমার কি হয়েছে, তুমি কি কোনো টেনশন করো যে এমন হয়ে গেছো? সত্যি কথা বলতে আমি তেমন কোনো টেনশন করি না, সাধারণ একটু একটু তো টেনশন সবারই থাকে। আর ওমন করে কোনো টেনশন করি না যে টেনশনের জন্য রোগা হয়ে যাচ্ছে, সেটা না। কিন্তু আমি জানি না কি হয়েছে আমার, সত্যি করে বন্ধুরা আমার শরীরটা কিন্তু দিন দিন অনেক খারাপ করছে। ছেলে মেয়ে পোলাপান হওয়ার পরে তো মানুষের রোগা হয়েই যায়, কিন্তু আমার মানে ছোটো সোনা হওয়ার পরে তো এতদিন ঠিকই ছিলাম। ছোটো সোনা 7 মাস হয়ে 8 মাস চলছে, এখনই আমার মানে শরীরটা খারাপ করছে। সত্যি কথা বলতে জানো তো, আমি আগে অনেক মোটা ছিলাম। আমার প্রথমে আরও 1 বছর আগের ভিডিও যারা যারা দেখেছো তারা নিশ্চয় জানে আমি কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেছি। অনেক রোগা হয়ে গেছি আমি, সত্যি অনেক মোটা ছিলাম। তো দেখো ম্যাগি টেগি বানিয়ে নিয়েছি আমি, কিন্তু মানে বানিয়ে নিয়েছি কি বয়েল দিয়েছি ম্যাগি আর কি বানাবো।
তারপর এদিকে দেখো ম্যাগি বয়েল দিয়ে দিয়েছি। আর ঘরে ডিম নেই, তো তক্সা পাপাকে বললাম ডিম নিয়ে আসতে, তো ও ডিম নিয়ে আসলো। আর ম্যাগি বয়েল হতে হতে কিন্তু আমি মানে মুখটাও ধুয়ে নিয়েছি, ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম। তারপর এদিকে দেখো ডিম দিয়ে ম্যাগিটা বানিয়ে নিয়েছি, বানানো হয়ে গেছে এখন সবাইকে দিয়ে। তারপর খেয়ে টেয়ে নিয়েছি, ওদের দুজনকে দিলাম, আমিও খেলাম। খাওয়ার পর দেখো বাসন কুসনগুলো ধুতে চলে এসেছি। বাসন কুসনগুলো ধুয়ে তারপর মানে সারাদিন কাজ তো কাজ, মানে একদম ভাল লাগছে না জানো তো, সত্যি কথা বলতে কাজের চাপ এমন পড়েছে না কি বলবো। আর তার মধ্যে সামনে সংক্রান্তি এসে পড়েছে, আমার অনেক ধোয়াধুয়ি করতে হবে। আর আজকে ভাবছি 2-3টা ডিব্বাও ধোবো, একদিনে কিন্তু আমি পারবো না এত কিছু ধুতে, তো রোজ একটা একটা করে কিছু কিছু করে ধুতেই থাকি মানে। কালকে ভাবছি আবার কাপড় টাপড়ও ধোবো। আর আগামী বৃহস্পতিবারে আমার ঘরে উদযাপন সাহেবের পুজোর আর কি, তার আগে ভাবছি বিছানা টিছানা সব ধুয়ে ফেলবো। আর কিছু কিছু এই টেবিল কভার টভার, টিভির কভার, এগুলো সব কিছু ভাবছি ধুবো। কালকে দেখি কি কি ধুতে পারি, কালকে ভাবছি উঠে ধুবো আর কি তাড়াতাড়ি করে। আর একটা কথা মনে মনে ভাবছি কি জানো, আমি যে শরীরটা খারাপ করছে না, তাড়াতাড়ি উঠি সকালবেলা এখন মানে আমার ভালো করে ঘুম হয় না, রাতে ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যায়। আবার সকালে 6টা 5:30 6টাতে উঠে পড়ি, তো তার জন্যেই মনে হয় আমার শরীরটা এমন খারাপ করছে। আর দুপুরবেলাও একদম ছোটো শোনার জন্য শুতেই পারি না, তো মনে হয় এটার জন্যই। কি করব জানি না, ওর জন্য তো ঘুমাতে পারি না, ঘুমাতে চেষ্টা করেও ঘুমাতে পারছি না। তো সেটাই। আর একটা কথা কি জানো, মানে কি ডিব্বাগুলো দেখো ধুতে বসে পড়লাম। আর একটা কথা কি, কালকে আমার যা আমার জন্য মানে পান সুপারি জর্দা এগুলো পাঠিয়েছে। আর পান সুপারি জর্দা মানে যাই পান খাওয়ার মেন টেস্টটা হলো গিয়ে চুন, আর আমার ঘরে চুনই নেই। তো পানটা আমি কিন্তু খেয়েছি, এমন মানে কার সবাই ঘরে যেই জিনিসটা থাকে আমার ঘরে কিন্তু সেই জিনিসটা নাই, আমার ঘরে চুনেই নেই। তো কী করলাম, এই বাড়িতে যে আরেক দিদি থাকে ওই দিদির কাছে মানে গিয়ে আমি চুন চেয়ে এনেছি পান খাওয়ার জন্য। ভাবলাম একটুখানি পান খাবো, আবার এখন মানে সামনে দোকান আছে, আবার কে যাবে কে কী করবে। তো ভাবলাম বাড়িতে যাতে দিদি আছে, দিদি এনিটাইম মানে পান খায়, তো তার জন্য দিদি থেকে একটু মানে ডিব্বাতে করে একটুখানি চুন চেয়ে এনে তারপরে পানটা মুখে দিলাম। পানটা ধরে নিয়ে চলে গেছিলাম দিদিদের ঘরে, তো ওখান থেকে গিয়ে আমি দিদি থেকে চুনটা চেয়ে এনেছি। আর এই যে দেখো মশলা যে রাখি এই ঝুড়িটাও ধুয়ে দিলাম আজকে। আর গ্রিন কালারের যে ডিব্বাটা দেখেছো সেই ডিব্বাটার মধ্যে ম্যাগি চাউমিন এগুলো ভরানো থাকে, তো ম্যাগিটা আজকে বানিয়ে ফেলেছিলাম। আর 2 প্যাকেট মতো আছে, তো সেগুলো ঢেলে রেখে আমি সেই মানে ডিব্বাটা ধুয়ে দিয়েছি। তো রোজ কিন্তু একটা একটা করে ধুতেই আছি। আর কালকে মনে হয় আমার অনেকগুলো কাপড় ধুইতে হবে, মনে মনে ভাবছি যে ধুবো আর কি। তারপর দেখো তক্সা পাপা একটু চিকেন নিয়ে এসেছে, তো সেটাই বানাবো আজকে। আর তিতা কেরালা ভাজিয়া আর ভাত কিন্তু আমার হয়ে গেছে আগেই। তিতা কেরালা ভাজা আর ভাতটা আগে বানিয়ে নিয়েছি। তারপর চিকেন আনার পর সব মশলা দিয়ে চিকেনটা ভালো করে মেখে রেখেছি। আর এদিকে টমেটোটাও কেটে রেখেছি। তো ওইদিকে আমি চিকেন কিন্তু বসিয়ে দিয়েছি। চিকেন বসিয়ে দেওয়ার পর এদিকে দেখো এই যে ঝুড়িগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে, ভিতরটাতে একটু একটু জল থেকে গেছিলো, তো সেগুলো ভালো করে মুছে এই যে 2-3 প্যাকেট চাউমিন ছিল, ম্যাগি আর চাউমিন দুটোটাই ছিল, 1 প্যাকেট মানে ছিল চাউমিন, 2 প্যাকেট ম্যাগি, তো সেগুলো ভালো করে মুছে ডিব্বাটাতে ঢুকিয়ে রেখেছি। ডিব্বাটা দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে কি সুন্দর একদম চকচক করছে। আর মেন কথা কি জানো তো, আমার পাকঘরে এই ডিব্বা ডুবি এত তেল কাজটা হয়, এই এক প্রবলেম, সব কিছু শুধু তেল কাজটাই হয়ে যায়, ভালো লাগে না একদম, মানে অন্য কোনো নোংরা না, তেল কাজটা হয়ে আঠা আঠা হয়ে যায়। আর গ্যাস মোছার পর ভিজা কাপড় দিয়ে রোজই মুছলেও এগুলো যায় না কিন্তু, সত্যি কথা বলতে এগুলো ভালো করে সাবান দিয়ে মেজে ধুলেই কিন্তু যায়। আর এই ছোটো ছোটো মশলার ডিব্বাগুলো যেমন 5 ফোড়ন, গোটা জিরা এগুলো আর কি, কাঁচা মানে শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো এগুলো আর কি, সব কিছু ডিব্বা এগুলো এক এক করে আমি ভালো করে মুছে ভিতরে রেখে দিচ্ছি। আর এই ডিব্বাগুলো কিন্তু এক এক করে মানে যখন যেটা খালি হয় সেটাই আমি ধুয়ে নিই, তো তার জন্য এখন আর এই ডিব্বাগুলো আর আমি বিহুর আগে আগে আর ধোবো না, কারণ এগুলো সবসময় ধোয়া আমার হতেই থাকে এক এক করে আর কি। তারপর দেখো এদিকে আমার চিকেন রান্না হয়ে গেছে, এদিকে তিতা কেরালা ভাজি তো আগেই বানিয়েছি, এদিকে ভাতটা সব কিছু রান্না করে কমপ্লিট।
তারপরে এই প্রসাদটা দিয়ে গেল বাইরে, মানে হকামে মানে পুজোতে গেছিলো, তো সেই প্রসাদটা এনে দিয়েছে। তো সোনাকে দেখো নিয়ে এখানে বসলাম, ওকে বিছানাতে রাখাটাও একদম অসম্ভব, তো তার জন্য এই নিচেই রেখেছি ওকে বসিয়ে। আমিও ভাবলাম একটু প্রসাদটা দিয়েছে তো প্রসাদটা খাই। সকালে যে ম্যাগি খাওয়ার পর এখন কিন্তু 1:30-2 বেজে গেছে, তো তার জন্য খিদাটাও পেয়ে গেছে। তক্সি পাপাও এসেছে, তো ওকেও ভাত দেবো, আমিও খাবো, তো ভাবলাম একটুখানি প্রসাদটা মুখে দিয়ে দিই, যেহেতু দিয়েছে আর কি। তো ছোটো সোনাও দেখো বসে একটু একটু করে মানে আমার সাথে খাচ্ছে, ওকে একটু মানে মুখের মধ্যে একটু দিয়ে এলাম। তারপর দেখো এদিকে আমরা দুপুরের ভাতটা খেতে বসে পড়েছি। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।